আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। উইদাউট ক্লুতে 10-এ 10 পেতে হলে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রচুর পরিমাণে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং একই সাথে টেস্ট পেপারে যে কোয়েশ্চেন রয়েছে সেগুলো তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এর সাথে সাথে আমাদেরকে কিছু ট্রিক্স শিখতে হবে যেগুলো আমরা অ্যাপ্লাই করলে সহজেই কি করতে পারবো, উইদাউট ক্লুতে আমরা একেবারে পূর্ণ নাম্বার পেতে পারবো পরীক্ষাতে। তো চলো আজকে আমরা একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করবো উইদাউট ক্লুর। এই বোর্ড কোয়েশ্চেন এসেছিল চট্টগ্রাম বোর্ড 2024 এবং কুমিল্লা বোর্ড 2017-তে। চট্টগ্রাম 24 এবং কুমিল্লা 2017-তে এই বোর্ড কোয়েশ্চেনটি এসেছিল। আমরা আজকে দেখব কিভাবে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলে উইদাউট ক্লুতে আমরা সহজেই পুরো নাম্বার পেতে পারি। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো এখানে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ। দেখো এখানে কি আছে, অফ আছে, গ্যাপের আগে কি আছে, অফ আছে। ল্যান্ড অফ ড্যাশ বিউটি, এখানে দেখো এটা কি আছে, নাউন আছে। যদি দেখো অফটা হলো প্রিপোজিশন, অফ হলো প্রিপোজিশন। যদি গ্যাপের পূর্বে প্রিপোজিশন থাকে এবং গ্যাপের পরে নাউন থাকে, গ্যাপের পূর্বে প্রিপোজিশন এবং গ্যাপের পরে নাউন, সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে এখানে ডিটারমিনার অথবা কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, তাই না? ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ বসবে। এখন আমরা যদি এখানে ডিটারমিনার বসাই তাহলে অর্থের কি হবে না, সংগতিপূর্ণ হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, একটা অর্থবোধক কি অ্যাডজেক্টিভ বসাবো। ওকে, একটা অর্থবোধক অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে প্রিপোজিশনের পরে গ্যাপ এবং তারপরে যদি নাউন থাকে সেক্ষেত্রে আমরা গ্যাপে বসাবো অ্যাডজেক্টিভ। তো চলো আমরা এখানে দেখি কোন অ্যাডজেক্টিভ বসানো যায়। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি, অর্থাৎ বাংলাদেশ হলো কেমন সৌন্দর্যের দেশ, প্রাকৃতিক, ন্যাচারাল বিউটি। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি। ইটস বিউটি ইজ সো ক্যাপটিভেটিং দ্যাট, এর যে সৌন্দর্য এটা খুব কি আকর্ষিত করে, দ্যাট এ স্ট্রেঞ্জার, একজন আগন্তুক, ক্যান নট বাট বি। ক্যান নট বাট, এখানে দেখো ক্যান নট বাট, অর্থাৎ যদি দেখো মোডাল আছে, যদি কি থাকে, মোডাল থাকে এবং তারপরে যদি কি থাকে, বি থাকে, মোডালের পরে যদি বি থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বানিয়ে দেবে। ভার্বের কোন ফর্ম বানিয়ে দেবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্যান নট বি ড্যাশ লুকিং অ্যাট দিস এন্ডলেস ভ্যারাইটি, ক্যান নট বাট বি লুকিং অ্যাট দিস এন্ডলেস ভ্যারাইটি। এই যে প্রাকৃতিক যে কি সৌন্দর্য রয়েছে, হ্যাঁ, যার একেবারে সীমাহীন যে বৈচিত্র্য রয়েছে, এটা আকর্ষিত না হয়ে একজন আগন্তুক পারেই না, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে আকর্ষিত অর্থাৎ তুমি কি করো, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাক্টেড বসাও, অ্যাট্রাক্টেড। ক্যান নট বি, ক্যান নটের পর কি আছে, বি আছে, বাট আছে, হ্যাঁ, কিন্তু এখানে কি আছে, বি আছে। যদি মোডালের পরে তোমরা দেখো মোডালের পরে কি আছে, বি আছে, তাহলে তোমরা গ্যাপে যেটা বসাবে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নেচার হ্যাজ ড্যাশ শাওয়ার্ড, দেখো এখানে শাওয়ার্ড এটা হলো ভার্বের 3 নম্বর ফর্ম এবং এখানে কি আছে, একটা অক্সিলারি রয়েছে, হ্যাজ, অক্সিলারি রয়েছে হ্যাজ। যদি দেখো কি আছে, আমাদের গ্যাপের পূর্বে অক্সিলারি আছে, ভার্ব আছে এবং পরবর্তীতে কি মূল ভার্ব আছে, তাহলে মাঝখানে তোমরা যেটা বসাবে সেটা হলো অ্যাডভার্ব। যে শব্দটা বসাবে সেটা কি, অ্যাডভার্ব। নেচার হ্যাজ শাওয়ার্ড ইটস ব্লেসিং অন দিস কান্ট্রি, হ্যাঁ, বলছে যে প্রকৃতি কি করেছে, ব্লেসিং, আশীর্বাদ দিয়ে গোসল করাই দিয়েছে অন দিস কান্ট্রি, এই দেশকে। হ্যাঁ, কেমন আশীর্বাদ দিয়েছে, একেবারে অফুরন্ত, তাই না? অ্যাবান্ডান্টলি, প্রচুর পরিমাণে, হ্যাঁ, অ্যাবান্ডান্টলি মানে প্রচুর পরিমাণে কি দিয়েছে, আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। দ্য রিভার্স, এর মধ্যে দিয়েছি কি, দ্য রিভার্স, নদী, হিলস, পর্বত, ফরেস্ট, বন আর রিচ ইন ন্যাচারাল। দেখো প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, তার মানে পরবর্তীতে যেটা বসাবো সেটা কি হবে, নাউন হবে। ওকে, ইন ন্যাচারাল বিউটি। দ্য পিপল অফ দিস কান্ট্রি ফিল এ স্ট্রং ডিটারমিনার অ্যাডজেক্টিভ, এর পরবর্তীতে যেটা বসাবে সেটা অবশ্যই কি হতে হবে, নাউন হতে হবে। তারপরে কি হবে, নাউন হবে। ফিল এ স্ট্রং লাভ, বলছে যে দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের মানুষ, ফিল এ স্ট্রং, একটা মানে খুব কঠিন, হ্যাঁ, কঠোর, ভিতর থেকে খুব শক্ত লাভ, ভালোবাসা ফর দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির জন্য অনুভব করে। ওকে, দে লাভ দেয়ার মাদারল্যান্ড ফ্রম দ্য
লাভ দেয়ার মাদারল্যান্ড ফ্রম দ্য দেখো এখানে যদি দা থাকে, গ্যাপ থাকে এবং অফ থাকে, মাঝখানে নাউন বসাবে। মাঝখানে কি বসিয়ে দিবে? নাউন বসিয়ে দিবে। দ্য ডেপথ অফ হার্ট, দ্য ডেপথ অফ হার্ট, তারা তাদের মাতৃভূমিকে ভালোবাসে হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে। দে ওয়ার্ক হার্ড টু, তোমরা জেনে থাকবে যদি দেখো গ্যাপের পূর্বে টু আছে, তাহলে গ্যাপে যেই শব্দটি বসাবে সেটি হবে ভার্ব, সেটি হবে কি? ভার্ব, এবং এটি হবে বেস ফর্ম। দে ওয়ার্ক হার্ড টু ইটস ইকোনমিক কন্ডিশন টু রিমুভ পভার্টি, দারিদ্র্যকে দূর করার জন্য এবং অর্থনৈতিক অবস্থাকে কি করার জন্য তারা কাজ করছে, অর্থাৎ বাংলাদেশিরা কাজ করছে ইমপ্রুভ। কিসের জন্য? ইমপ্রুভ করার জন্য। ইমপ্রুভ। দে ওয়ার্ক হার্ড টু ইমপ্রুভ ইটস ইকোনমিক কন্ডিশন অ্যান্ড টু রিমুভ পভার্টি। মোস্ট অফ দেম টয়েল হার্ড, অনেকেই কী করে? কঠোর পরিশ্রম করে। ফ্রম ডন টু ডাস্ক, একেবারে সকাল থেকে সন্ধ্যা, নাকি? সকাল থেকে সন্ধ্যা। টু অ্যাক্সিলারেট টু পেস অফ আছে, তাই না? এখানে অফ আছে, দেখো অফ আছে, অফের পরে কোনো অ্যাডজেক্টিভও নাই, কোনো নাউনও নাই, সরাসরি গ্যাপ। যদি এরকম দেখো সরাসরি গ্যাপ আছে, সেক্ষেত্রে তুমি কি করে দেবে? নাউন বসিয়ে দেবে। তাহলে আমরা সকাল থেকে যে কঠোর পরিশ্রম করা হয়, এটা কিসের জন্য? এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে উন্নতির জন্য, তাই না? এটা হলো উন্নতির জন্য। তাহলে এখানে কি দিতে পারো? প্রসপারিটি। ওকে, প্রসপারিটি। দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইজ ইন দ্য ড্যাশ অফ কমন পিপল, বলছে যে এই দেশের যে উন্নয়ন, এইটা হচ্ছে নিহিত রয়েছে কমন পিপল, সাধারণ মানুষের। কিসের ওপরে? সাধারণ মানুষের কিসের ওপরে? লাইজ ইন দ্য, দেখো এখানে আছে কি? এখানে আছে অফ, এখানে আছে দা এবং অফের মাঝখানে অবশ্যই নাউন বসাতে হবে। তাহলে কিসের ওপর আছে বলো তো? ইন্ডাস্ট্রি, অর্থাৎ কঠোর যে পরিশ্রম, সাধারণ মানুষের কঠোর পরিশ্রম, এই কঠোর পরিশ্রমের মধ্যেই নিহিত আছে এদেশের উন্নয়ন। দে আর দ্য ড্যাশ অফ এ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। তাহলে দে আর দ্য, আবারও কি আছে? দা আছে, তারপরে কি আছে? অফ আছে, মাঝখানে যে শব্দটি বসাবে সেটি অবশ্যই হতে হবে নাউন, এবং অর্থ যেন সঙ্গতি থাকে, তাই না? এবং অর্থের যেন কি থাকে? সঙ্গতি থাকে। তাহলে দে আর দ্য আর্কিটেক্ট, দে আর দ্য কি? আর্কিটেক্ট, দে আর দ্য আর্কিটেক্টস অফ এ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এইভাবে বোর্ড কোয়েশ্চেনগুলোকে কী করতে পারো? সলভ করতে পারো, তাহলে অবশ্যই উইদাউট ক্লুতে 10-এ 10 পাওয়া খুব বেশি সম্ভব। তো আশা করছি তোমাদের এই ক্লাসটি অনেক উপকারে আসবে। তোমরা এভাবে কি করো? তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো, টেস্ট পেপার কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকো এবং পরীক্ষার জন্য তোমাদের একেবারে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিয়ে ফেলো। তো তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।